ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন একটা বড়সড় চমক নিয়ে এসছে। তাদের নতুন ফোন জেনন X50, আর তারা এটাকে বলছে তাদের ফ্ল্যাগশিপ ফোন। তো চলুন এই ফোনটার প্রতিটি দিক নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করা যাক। ওয়ালটন জেনন X58 ডিজাইনটা কিন্তু বেশ ফ্রেশ। গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করা হয়েছে। এর সবচেয়ে বড় আকর্ষণ কি? এর মজবুত গঠন আর পানির নিচে ছবি তোলার বিশেষ ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, বাইরের এই চমকের সাথে ভেতরে স্পেসিফিকেশন কি তাল মেলাতে পারবে? ফোনটার দাম রাখা হয়েছে ৩৩,০০০ টাকা। এই দামে অ্যামোলেড ডিসপ্লে, বিশাল একটা ব্যাটারি আর মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি পাওয়া যাচ্ছে। শুনতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু আসল প্রশ্ন হলো, এই ফিচারগুলো কি ৩৩,০০০ টাকা দামটাকে জাস্টিফাই করতে পারে? পুরো বিশ্লেষণে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথমে ফোনটার ডিজাইন আর ডিসপ্লে কোয়ালিটি দিয়েই শুরু করা যাক, কারণ একটা ফোনের ফার্স্ট ইমপ্রেশন তো এখান থেকেই তৈরি হয়। দেখুন, ফোনটার পুরো বডি কিন্তু প্লাস্টিকের, কিন্তু হাতে ধরলে একদম সলিড, বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। এর ম্যাট ফিনিশটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এতে সহজে আঙুলে ছাপ পড়ে না। ডিজাইনটা বেশ বক্সি আর মাত্র 7.8 মিলিমিটার পাতলা। ওজনটাও ঠিকঠাক, 196 গ্রাম। আর কালার অপশনগুলোও কিন্তু দারুণ, প্যাসিফিক ব্লু, ডেজার্ট গোল্ড এবং মিডনাইট ব্লু। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি, মানে এর ডিউরেবিলিটি। ফোনটাতে আছে MILSTD8108 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। সহজ কথায়, ছোটখাটো ড্রপ বা চাপ এটা সহজেই সহ্য করে নেবে। আর সাথে তো IP68 রেটিং আছেই, যার মানে হলো পানি আর ধুলাবালি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। ডিসপ্লের কথা যদি বলি, এখানে আছে 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, আর এর 120 হার্টজ রিফ্রেশ রেটের কারণে স্ক্রোলিং ওর গেমিংয়ের এক্সপিরিয়েন্স হবে একেবারে মাখনের মতো স্মুথ। ব্রাইটনেসও কিন্তু কম না, 1000 নিটস, মানে কড়া রোদের নিচেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর সুরক্ষার জন্য তো প্যান্ডা গ্লাস থাকছেই। তবে হ্যাঁ, একটা কিন্তু আছে। ডিসপ্লের চারপাশের বেজেলগুলো বেশ মোটা, বিশেষ করে নিচেরটা। মানে এই বাজেটের একটা ফোনে এমন অপ্রতিসম বেজেল দেখতে একটু কেমন যেন লাগে, প্রিমিয়াম ফিলটা কিছুটা হলেও কমিয়ে দেয়। যদিও ভালো দিক হলো সেলফি ক্যামেরার কাটআউটটা বেশ ছোট। ওকে, তো বাইরের দিকটা তো দেখা হলো, এবার চলুন ফোনটার ভেতরে ঢোকা যাক। এর প্রসেসর, র্যাম, স্টোরেজ আর সফটওয়্যার কেমন পারফর্ম করে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G100। এটা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের বেশ পরিচিত 4G চিপসেট, যা আমরা মিডরেঞ্জের অনেক ফোনে আগে দেখেছি। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। সময়টা যখন প্রায় 2026, তখন 31,000 টাকা দিয়ে একটা 4G ফোন কেনাটা কতটা যৌক্তিক, যেখানে বাজারে এই দামে এখন বেশ ভালো ভালো 5G ফোন পাওয়া যাচ্ছে। এটা কিন্তু কেনার আগে ভাবার মতো একটা বিষয়। তবে ভালো দিকও আছে, যেমন 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ। মানে মাল্টিটাস্কিং বা অ্যাপ লোডিং বেশ ফাস্ট হবে। ফোনটা যেন গরম না হয়ে যায়, সেজন্য কিন্তু বিশাল একটা কুলিং সিস্টেমও দেওয়া হয়েছে। একটা ছোটখাটো ডাউনসাইড হলো এখানে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, মানে হয় দুটো সিম ব্যবহার করতে হবে অথবা একটা সিম আর একটা মেমোরি কার্ড। সফটওয়্যারের দিক থেকে ওয়ালটন কিন্তু কোনো কার্পণ্য করেনি। একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 থাকছে আউট অফ দ্য বক্স। এর উপরে আছে ওয়ালটনের নিজস্ব ডিডো OS, আর সাথে জোড়া AI অ্যাসিস্ট্যান্টের মতো কিছু ইন্টারেস্টিং AI ফিচারও যোগ করা হয়েছে। চলুন এবার ক্যামেরার দিকে নজর দেয়া যাক। ওয়ালটন এখানে কাগজে কলমে বেশ ভালো সেন্সর ব্যবহার করেছে, কিন্তু রিয়েল লাইফে এর পারফরম্যান্স কেমন সেটাই এখন দেখার বিষয়। পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটা কিন্তু বেশ পাওয়ারফুল, 64 মেগাপিক্সেলের একটা সোনি IMX782 সেন্সর। সাথে আছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর 3 নম্বরে একটা 0.08 মেগাপিক্সেলের সহায়ক সেন্সর আছে, যেটা আসলে কতটা কাজে লাগে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দিনের আলোতে মেইন ক্যামেরার ছবিগুলো বেশ ডিসেন্ট, ডিটেলস ভালোই আসে আর স্কিন টোনও ন্যাচারাল রাখার চেষ্টা করে, কিন্তু হাই কন্ট্রাস্ট সিচুয়েশনে ডাইনামিক রেঞ্জে একটু স্ট্রাগল করে। তবে এর সবচেয়ে ইউনিক ফিচার হলো IP68 রেটিংয়ের কারণে এটা দিয়ে পানির নিচেও ছবি তোলা যায়। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। সামনে আছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা।
সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য একদম পারফেক্ট, ছবি বেশ শার্প আসে। তবে হ্যাঁ, পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড যদি খুব বেশি হিজিবিজি থাকে তখন এজ ডিটেকশনে মাঝে মাঝে একটু ভুল করে ফেলে। আচ্ছা, ক্যামেরা তো হলো, এবার কথা বলা যাক ফোনের ব্যাটারি, চার্জিং আর কিছু স্পেশাল ফিচার নিয়ে, যা এই ফোনটাকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে। এই ফোনের অন্যতম সেরা দিক হলো এর ব্যাটারি, মানে ভাবা যায় 6300 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটা সিলিকন কার্বন ব্যাটারি। এটা দিয়ে হেভি ইউজেও আরামসে লম্বা সময় ব্যাকআপ পাওয়া যাবে। আর বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই, যেটা দিয়ে প্রায় 40 মিনিটেই 50% চার্জ হয়ে যাবে। কিছু কিছু ফিচার আছে যা ফোনটাকে একটা আলাদা ক্যারেক্টার দিয়েছে। যেমন ধরুন, ক্যামেরার চারপাশে এই যে ব্রিদিং হ্যালো লাইট, এটা কল বা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে, দেখতে বেশ কুল লাগে। আর ওয়েট টাচ আর গ্লাভ টাচ ফিচার দুটো তো অসাধারণ, মানে ভেজা হাতে বা গ্লাভস পরেও ফোনটা ইজিলি ব্যবহার করা যাবে। অডিও কোয়ালিটিও বেশ ভালো, কারণ এখানে ডেডিকেটেড গ্রিল সহ ডুয়াল স্টেরিও স্পিকার আছে। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক তো থাকছেই। কানেক্টিভিটির দিকে তাকালে ওয়াইফাই 5 আর ব্লুটুথ 5.2 পাচ্ছি আমরা, যা এই দামের হিসাবে একটু পুরনো মনে হতে পারে, তবে NFC থাকাটা অবশ্যই একটা ভালো দিক। তো সবকিছু তো আলোচনা হলো, এখন সময় ফাইনাল ভার্ডিক্টের। এই ফোনের ভালো মন্দ সব একসাথে করলে কি দাঁড়ায়? ফোনটার অফিশিয়াল দাম হচ্ছে 31,000 টাকা। এখন কথা হলো, এই দামে ফোনটা আসলে কাদের জন্য উপযুক্ত? এক কথায় যদি বলি, ফোনটার সবচেয়ে বড় শক্তি হলো এর বিল্ড কোয়ালিটি, ওই যে IP68 আর মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, এর দারুণ ডিসপ্লে আর বিশাল ব্যাটারি। যারা একটা রাফ অ্যান্ড টাফ ফোন চান যেটা লম্বা সময় ধরে চলবে, তাদের জন্য এটা একটা দারুণ অপশন। কিন্তু যারা পারফরমেন্সকে সবার আগে রাখেন, তাদের জন্য এই দামের একটা 4G চিপসেট আর অ্যাভারেজ ক্যামেরা হয়তো একটু হতাশাজনক হতে পারে। তবে একটা ভালো ব্যাপার হলো, বক্সের মধ্যে যা যা দরকার প্রায় সবই দিয়ে দেওয়া হয়েছে। 33 ওয়াটের চার্জার, কেবল, এমনকি একটা টেম্পার গ্লাস আর কভারও। দেখুন, ওয়ালটন যে প্রিমিয়াম সেগমেন্টে নিজেদের জায়গা করতে চাইছে, এই ফোনটি তারই একটা চেষ্টা। এখন প্রশ্ন একটাই, একটা অসাধারণ বিল্ড কোয়ালিটি আর বিশাল ব্যাটারি কি এর 4G প্রসেসরের দুর্বলতাটা ঢেকে দিতে পারবে? এই ব্যালেন্সটাই ঠিক করে দেবে Xenon X50 এর সাফল্য।